আল্লাহর বিধানের কোনো জিনিস বাকি নাই যে জমিনে বলা হয় না। বারবার বারবার পুনরায় কোরআন হাদিসের বিষয়গুলি আমাদের মাঝে উপস্থাপনা করা হচ্ছে, আমাদের মাঝে তুলে ধরা হচ্ছে। আমরা কি এগুলি মানি? আমরা মানতেছি। শুধু মুখে বললাম আশিকে রাসূল, মুখে বললে কি হবে? বাস্তবে কর্মে আমলে প্র্যাকটিক্যালি আমাকে আশিকে রাসূল হওয়া লাগবে। খালি মুখে বললাম আমি আশিকে রাসূল, জিলাপি খাইলাম, নবীর জন্য একটু ভালোবাসা মানুষের সামনে প্রকাশ করলাম, কিন্তু গোপনে আমি নবীর আদর্শকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, রাসূলের বিধানকে আমি লঙ্ঘন করছি, রাসূলের আদর্শকে আমি অমান্য করছি, অবহেলা করছি, আমি কি আশিকে রাসূল হয়ে গেলাম? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে সে ছাড়া। কে ছাড়া? যে আমি রাসূলকে অস্বীকার করবে সে ছাড়া আমার উম্মত সবাই জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। যে আমার আনুগত্য করবে, কি করবে? রাসূলের আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে রাসূলের অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে বলে নাউযুবিল্লাহ। আপনারাই বলেন, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর মনোযোগ কান খাড়া করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে কথা বলার ধরন, আমাদের যে ব্যবসা নীতি, আমাদের রাজনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের সমাজ নীতি, আমাদের ব্যক্তি জীবন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সব কিছু কি রাসূলের মোতাবেক অনুযায়ী হয় কিনা? সব কিছু হয়? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসের আলোকে আমি সারাদিন এবং রাতের বেলা ঘুমানোর সময় আমি রাসূলকে অনুসরণ করি, বলতে পারবেন? তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নবী আলাইহিস সালাতু সালাম বলেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অস্বীকার করছে, যে আমি নবীর আনুগত্য করলো সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হলো, অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। আমি যে একজন নবীর আশিকে রাসূল দাবি করি, আমি যে একজন রাসূলের উম্মত দাবি করি, আমি কি রাসূলের সুন্নাত কি পালন করছি? নিজেকে প্রশ্ন করেন, আমি একজন আশিকে রাসূল, আমি কি আজকে ফজরের নামাজ পড়েছি? যারা আশিকে রাসূল দাবি করি, সবাই তো দাবি করি আশিকে রাসূল মানে কি? রাসূলের ভক্ত, রাসূলের উম্মত। আমি রাসূলকে এতটা ভালোবাসি, আমার জীবনে সবচাইতে বেশি ভালোবাসি। আশিকে রাসূল তো এটাই বোঝায়। আমি যে আজকে ফজরের নামাজটা পড়লাম না, আমি কি রাসূলের উম্মত দাবি করার কি ক্ষমতা রাখি না। আমি যে এক জুমার নামাজ পড়ার পর আরেক জুমার নামাজে আসি, বাকি এক সপ্তাহের ওয়াক্ত নামাজগুলি পড়ি না, আমার কি দাবি করার কি ক্ষমতা আছে যে আমি রাসূলের উম্মত? এই যে হাদিসটা এত কঠিন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তী হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে দৃঢ়ভাবে প্রত্যয়ভাবে আঁকড়ে ধরো। যারা আমরা ফজরের নামাজটা পড়তে পারি নাই, আমি রাসূলের উম্মত দাবি করার আমার ক্ষমতা রাখি না। যারা আমার দাড়িগুলি এখনো রাখতে পারি নাই, যারা আমি নবীর সুন্নাত পাঞ্জাবিটা এখনো আমার গায়ের লেবাস হিসাবে আমি আয়ত্ত করতে পারি নাই, আমি রাসূলের উম্মত হিসেবে দাবি করার এখনো আমি ক্ষমতা রাখি না। আমার বন্ধুগণ, রাসূলের উম্মত খালি মুখে বললাম, কিন্তু বাস্তবে কর্মে আমলে রাসূলের সুন্নত আমাদের মাঝে নাই, তাহলে আমি রাসূলের উম্মত হতে পারলাম না। এই যে হাদিসটা আমার খুবই ভয় হচ্ছে যে আসলে আমাদের জাহান্নামের সংখ্যাটা আসলে অনেক বেশি। জাহান্নামের সংখ্যাটা কি? অনেক বেশি। আপনার সারা পৃথিবীতে মুসলমান আছে কয়জন? মুসলমান ছাড়া বাকিগুলা চিরস্থায়ী জাহান্নামে। মুসলমানের মধ্যে আবার আসেন মুনাফিক, এরাও জাহান্নামী। তারপরে আছেন মুসলমানের মধ্যে আছেন মুরতাদ, আবার তাদের মধ্যে আছেন নাস্তিক,
তাদের মধ্যে আসেন বেনামাজি, তাদের মধ্যে আছেন সুদখোর, তাদের মধ্যে আসেন ঘুষখোর, তাদের মধ্যে আছেন মাদকখোর, তাদের মধ্যে আছেন জেনাখোর, তাদের মধ্যে আছেন জুলুমখোর। এবার হিসাব করেন তো, জান্নাতের সংখ্যা একদম কম না? একদম কম না? তাহলে আমার আপনার কোনো উপায় আছে? আমি নবীর উম্মত দাবি করি। এই যে মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আমার হায়াত থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আমার হায়াতটা গুনার কাজে, খারাপ কাজে আমি আমার হায়াতটাকে নষ্ট করে দিচ্ছি। এর জন্য কিন্তু কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। এজন্য আসুন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, ব্যবসা নীতি সব কিছু হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মোতাবেক বলছে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যে হাদিসটি প্রায় জুমায় বলি, প্রকৃত ঈমানের শর্ত হচ্ছে একটা। কয়টা? একটা। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, মুসলিমের 44 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, অন্যান্য বন্ধু বান্ধবের চাইতে অধিক প্রিয়তর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঈমানদার হতে পারবো না। পড়ছি আল্লাহু আকবার। নবীকে ভালোবাসি তো আমরা কতটা? আমার স্ত্রীর চাইতে ভালোবাসতে পেরেছি আমি? পারি নাই। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার বাবা মাকে আমি যতটা সম্মান করি, আল্লাহ নবীকে সম্মান করতে পারতেছি না? আমি বলবো না। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে না। যদি পারতাম, আমাদের এত অধপতন হইতো না। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষরা আমাদের জন্য এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে এই সংসার সাজিয়ে আজকে কবরে শুয়ে আছে। আমি কত বড় হতভাগা, দুর্ভাগা সন্তান নাতি। আমার দাদা বাবা কবরটার পাশে দাঁড়ানোর মতো আমার সময় নাই। ও যুবক, ও বৃদ্ধ, ও বয়োজ্যেষ্ঠ, জেনে রাখো, শুনে রাখো, লেখে রাখো, তুমি যেদিন কবরে চলে যাবা, তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার কবরের দিকে ফিরেও তাকাবে না। বলি না আউযুবিল্লাহ। কি আজীব ব্যাপার! তারা আমাদের জন্য এত কিছু করে দিয়ে গেলেন, একটা ঘর নিলেন না, একটা টাকা নিলেন না, এবং কি আমার বাবার পরনের লঙ্গিটাও নিতে পারলেন না। সেই বাবার জন্য আমার সৌভাগ্য হয় না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, নামাজ আদায় করে পড়ার মতো আমার সেই সৌভাগ্য হয় নাই। আমি কেমন মুসলমান, আমি কেমন নবীর উম্মত! আসুন, ওই যে কোরআনের আয়াত, আল্লাহ বলছে তোমার রাসূল তোমাকে যা দিয়েছে তাই গ্রহণ করো। রাসূল বলেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, কাজে দাড়ি রাখতে হবে। রাসূল বলছে তুমি ঢিলা ঢালা পোশাক পরিধান করো, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজিয়াত, এই জায়গাটা ঢেকে রাখতে হবে পুরুষের। আর মহিলাদের মাথার উপরিভাগ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, পাতা পর্যন্ত মহিলাদেরকে ঢেকে রাখা ফরজিয়াত, দাইমি ফরজ, আবশ্যক আবশ্যক আবশ্যক। বলে সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে এই পরিস্থিতি দেখে রাস্তায় বের হওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। আপনি কি ডাইরেক্ট মহিলাদেরকে দোষ দিয়ে বেঁচে যাবেন? দাইয়ুস কাদেরকে বলা হয়? যে পুরুষ তার স্ত্রী, তার নাতনি, তার মেয়ে, তার পুত্রবধূ, তার অধীনস্থ যত মহিলা আছে তাদেরকে যারা পর্দায় রাখে না, তাদেরকে যারা উন্মুক্ত করে দিতে চায়, তারাও দাইয়ুস। বলি না আউযুবিল্লাহ। সমাজে এমন কথা হয়, মাদ্রাসায় পড়ে যে সমস্ত মেয়েরা, ওরা নাকি বেয়াদব, কথার কথা উঠছে, ওগুলো সব বেয়াদব, সামনে আসে না, আত্মীয় স্বজন আছে কারো সামনে আসে না। আরে বাবারে, সে বেয়াদব না, আপনি জাহেল। সে ঠিকই মাদ্রাসায় পড়ে, তার যে পর্দা করা ফরজ, তার উস্তাদরা, শিক্ষিকারা ছোটবেলা থেকে তাকে মাদ্রাসায় সেই ট্রেনিং দিয়েছে 14 জন পুরুষ ছাড়া কারো সামনে কোনো মহিলা যাওয়া
জায়েজ নয়, হারাম হারাম হারাম। আপনি কাকে বলতেছেন বেয়াদব? মেয়েটা তো অবশ্যই নিতান্ত ভালো কাজ করেছে, খালাতো ভাইয়ের সামনে যায় নাই, ভালো কাজ করছে না? আপনি কত বড় বুজুর্গি মুরব্বী, আপনি বলেন মাদ্রাসায় পড়লে ওরা বেয়াদব হয়ে যায়, মানুষের সামনে আসে না, কম কথা বলে। কম কথা বলাই তো মহত্বের গুণ। মান সামাতান নাজা, যে কথা কম বলে, যে চুপ থাকে, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন, বলে সুবহানাল্লাহ। মেয়েরা কি চিৎকার করে? কণ্ঠের পর্দা আছে না? কণ্ঠের পর্দা কয়টা মহিলা করে আজকাল? মাঝে মাঝে কিছু কিছু গার্ডিয়ান মা বোনরা তাদের সন্তানদেরকে যখন ডাক দেয়, অনেক দূর থেকে শোনা যায়, ইসলাম বলে হাদিস বলে যতটা পুরুষ তার কণ্ঠটা শুনেছে, আর যতটা পুরুষের মনের মধ্যে কুধারণা জন্মেছে, এই পাপের দায়ভার ওই মহিলার স্বামী, সন্তান, বাবা এগুলাকে নিতে হবে, বলে না আউযুবিল্লাহ। আমি শুধু নিজে নামাজ পড়লাম, আমি শুধু নিজে ফতোয়া দিলাম, আমি শুধু নিজে মানুষকে জ্ঞান দিলাম, আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না। আমি বলবো এখন থেকে যেই বাচ্চাটা ভালো মন্দ বুঝতে শিখেছে, এখন থেকে পর্দা করা ফরজ। কারণ আর 10 বছর নয়, এখন 4 বছর 5 বছরের ছেলে মেয়েরাও রিলেশন বুঝে গেছে। তার একটাই কারণ, তাদের হাতে আমরা এই প্রযুক্তিটা তুলে দিয়েছি। আজকে আমার মেয়ে, আমার বোন, আমার ছেলে, আমার ভাই গোপনে গোপনে জানার সাথে, পর্নোগ্রাফির সাথে, অশ্লীলতার সাথে জড়িয়ে গেছে, বলে না আউযুবিল্লাহ। ঘরে নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত, নাই স্বামীর প্রতি স্ত্রীর সম্মান, নাই স্ত্রীর প্রতি স্বামীর কোনো স্যাক্রিফাইস, সারাক্ষণ রাগারাগি, ঝগড়া, ফাসাদ, গালাগালি, তুই তুচ্ছতা চিল্লে করার কথা বলে।